ইচ্ছে করে গলা টিপে একদম শেষ করে ফেলি। এই বুড়া, তুই পানি দিয়ে ইফতার করবি না? তোকে কি আমি শরবত দিব? মা, আমি কি সাদা পানি দিয়ে ইফতার করব? এই নে রেশমি, শরবতটা খা। কিছু মনে করিস না, শালার বুড়া মরেও না, 80 বছর বয়স এখনো জ্বালাতে আসছে আমারে, আবার তাকিয়ে দেখছে, আমার জীবনটা শেষ করে দিল শালার বুইড়া। মা, তোমরা এত কিছু দিয়ে ইফতার করবা, আমি শুধু পানি দিয়ে ইফতার করব? হ্যাঁ, তুই পানি দিয়ে ইফতার করবি। 2 গ্লাস শরবত বানাইছি, 1 গ্লাস আমার জন্য, 1 গ্লাস আমার বোনের জন্য। নি তুই খেজুর খা, নে। হ্যাঁ দাও মা, একটা খেজুর এই দাও। আপু কি বলছো তুমি? আমার শরবতটা না হয় ওনাকে দাও, তুমি ওনার সাথে এমন ব্যবহার করছো কেন? নেন আঙ্কেল, আমার শরবতটা আপনি নেন। এই চুপ, তোকে শরবত দিছি না? তুই বেশি বেশি পাকনামি করিস কেন? হ্যাঁ, তোকে দিছি, তুই খাবি। তারপর আপু উনি বয়স্ক মানুষ, তুমি এটা ওনার সাথে কেমন ব্যবহার করছো? দরদ উঠলে পড়ছে তাই না? তোকে আমি যেটা দিয়েছি সেটা খা। তোর কাছ থেকে আমার শিখতে হবে কেমন ব্যবহার করবো না করবো। থাক মা, তুমি শরবতটা খাও, আমি এগুলো দিয়ে ইফতার করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তুই জানিস এই বয়স আমাকে কত জ্বালায়? এইটা এনে দে, ওটা এনে দে, এটা ধো। আমি রোজা রেখে কাজ করতে পারি? আমার এই বয়সে তাকে সেবা করবে নাকি? হ্যাঁ, আর তোর দুলাভাই একটা, সকালে অফিসে যায়, বিকালে আসে, সারাদিন কোনো খোঁজ খবর নাই, কি করছি, খাইছি কিনা না খাইছি, সব সময় ফোন দিলে ওর কথা জিজ্ঞেস করে, আমার কথা জিজ্ঞেসই করে না। এই বয়সে কি আমি বুড়াকে নিয়ে টানা হাসরা করবো নাকি? হ্যাঁ, কিছু হতে না হতে ছেলের কানে লাগায় দেয়, ইচ্ছে করে গলা টিপে একদম শেষ করে ফেলিস। আরে আপু এটা কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি ওনার সাথে এটা কেমন ব্যবহার করছো? বা রাজিয়া, তাহলে আমার অবর্তমানে আমার বাবার সাথে এই অমানবিক আচরণ হচ্ছে বাড়িতে? আরে তুমি হঠাৎ এই সময় এখানে? হ্যাঁ, আমি এই সময় বাড়িতে। আমি যদি এই সময় বাড়িতে না আসতাম, আমার বাবার উপরে যে অত্যাচার চলছে এটা তো আমি দেখতে পেতাম না। এই তুই কি বললি? আমার বাবা বোঝা হয়ে গেছে? জানোয়ারের বাচ্চা! এই শোন, এই রমজান মাসে তোর গায়ে হাত দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, তোকে আমি ভালো জানতাম। আমার বাবাকে আমি বাড়িতে রেখে গেছি, আমি সারাদিন অফিস করি, আমি কষ্ট করি তোদের জন্য, কিন্তু আমি যদি 5 মিনিট আগে এই পর্দার আড়াল থেকে না দেখতাম তাহলে তোর আসল চেহারাটা দেখতে পেতাম না। তুই যে এতটা জঘন্য, এতটা নীচ, আমি কখনো ভাবিনি। আমার এই বৃদ্ধ বাবার সাথে তুই এই ব্যাপারটা কি করে করলি? সে তোর কাছে কি চেয়েছে? সামান্য খেতে চেয়েছে? সে সারাদিন রোজা, তুই তার সাথে খারাপ ব্যবহার করেছিস। আমার বাবা তোর কাছে 1 গ্লাস শরবত চেয়েছে, তোর কাছে তো সয় সম্পত্তি চাইনি। তুই আমার বাবাকে 1 গ্লাস পানি আর মুড়ি দিয়েছিস, খালি মুড়ি। তুই তোর বোনকে নিয়ে এখানে ফলের দোকান বসে ইফতার করছিস, আর আমার বাবাকে দিয়েছিস খালি মুড়ি আর সাদা পানি। আমার এই বাড়িটা আমার বাপের, এই বাড়িটা তোর না। তুই আমার বাপের সাথে এরকম ব্যবহার করতে পারিস না। আর আমি যদি এটা বাইরে থেকে না দেখতাম নিজের চোখে, তাহলে আমি বিশ্বাস করতাম না কখনো। আমি তো সব কথা বলি না, আর আমি অনেক কথা ছাপিয়ে রেখেছি। বাবা, আমার তকদির, ভাগ্য, কপালে যা আছে তাই হবে বাবা। আমার এই বয়সে আমি যেটুক পাচ্ছি তাই অনেক যথেষ্ট। বাবা, তুই দুঃখ করিস না বাবা, আমি কি হালে আছি, কি কষ্টে আছি তা তো আমি বলতে পারি না বাবা, আমার মুখ খুলে বলতে পারি না। যা আমি পাইছি তাই আমার ভাগ্য, এতেই আমি যথেষ্ট। এইভাবে যদি আমার দিনটা যায় তাই আমার যথেষ্ট। আমাকে আল্লাহ কেন নেয় না? এই কষ্ট আমার আর সয় না। এই চুপ কর তুমি বাবা, একটা কথা বলবে না তুমি। এই সয় সম্পত্তি, বাড়ি ঘর, টাকা পয়সা সবকিছু তোমার, এখানে তোমার অধিকার আছে। আমি কি তোমাকে ফেলে দিয়েছি? আমার মা মরে গেছে, তুমি তো বেঁচে আছো। আমি সৎ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার, আর আমি পুলিশ অফিসার হয়ে আমার বাবা ফ্লোরে বসে ইফতারি করবে? বাবারে, তুই আর হঠাৎ করে আসে দেখলে, একদিন দেখলি, কিন্তু আমি তো সবসময় এই নির্যাতনে আসি। বাবা তুমি উপরে আসো, ওঠো আমার সাথে, ওঠো ওঠো। তুমি নিচে ফ্লোরে বসে ইফতারি করবা কেন? তুমি এখানে বসো, এখানে বসো, এখানে চুপচাপ বসো। তুমি এই ইফতারি সব তোমার, এই তুমি বসে খাবে এই ইফতারি। তোমার ছেলের কষ্ট করে টাকা ইনকাম করা ইফতার ওই জানোয়ারের বাচ্চা খাবে? বাবা, বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা। আমি হয়তো সারাদিন বাড়িতে থাকতে পারি না, তোমার উপরে কি হচ্ছে না হচ্ছে আমি সেটা দেখতে পারি না। তোমার উপরে কত অন্যায় হচ্ছে, তোমার উপরে কত অত্যাচার হচ্ছে, তোমার ছেলে সেটা দেখতে পাইনি বাবা। কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না বাবা। তুমি চিন্তা করো, তোমার মনে আছে বাবা, তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো। আজকের এই যে এত কিছু হয়েছে আমার, আজকের আমি একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার, আমার কত সম্মান, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু তুমি আমার চোখের সামনে তুমি এভাবে মাটিতে বসে বাবা ইফতারি করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি বাবা, আজকের আমি নিজের চোখে বাবা দেখেছি যে আমার বাবা কত কষ্টে আছে। তুমি আল্লাহর কাছে কেন মাপ চাচ্ছ? তুমি আল্লাহকে কেন বলছো যে তুলে নিতে? আমি তো বেঁচে আছি বাবা,
আমি তো বেঁচে আছি, আমি চাই যে আমার বাবার আগে যেন আমার মৃত্যু হয়। কারণ কারণ আমি যে আজকের এত বড় হয়েছি বাবা, এই সব কিছুর পিছনে বাবা তোমার অবদান আছে। আমি তো তোমাকে এভাবে ফেলে দিতে পারি না বাবা। নিজের চোখের সামনে আমার বাবাকে অপমান করছে একটা জানোয়ারের বাচ্চা। আমি তো তাকে বাবা ক্ষমা করতে পারি না বাবা। তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার কাছে বেস্ট বাবা। মা মরে যাওয়ার পরে তুমি যদি হালটা ছেড়ে দিতে, তুমি যদি আমাকে ছুঁড়ে ফেলে দিতে, তাহলে আজকের আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না। আজকের আমি এত বড় পুলিশ অফিসার হতে পারতাম না বাবা। বাবা হচ্ছে বট বৃক্ষের ছায়া। বাবার মর্মটা এই জানোয়ারের বাচ্চা বুঝবে না বাবা। এই মেয়ে কোনোদিন তোমার মূল্য বুঝবে না বাবা। এই জানোয়ারের বাচ্চা, এই আজকে যদি তোর বাবাকে আমার বাসায় ডেকে এনে এভাবে ফ্লোরে ইফতারি করতে দিতাম, তোর কেমন লাগতো? তুই বুঝিস বাবা কি জিনিস? তুই বুঝিস না। যদি তুই বুঝতিস তাহলে এভাবে আমার বাবাকে ফ্লোরে রেখে তুই এভাবে খেতে পারতিস না। তুই বুঝবি না এটা বাবার ভালোবাসা, তুই বুঝবি না। আজকে যে তুই আমাকে পেয়েছিস না, এই মানুষটার জন্য পেয়েছিস। এই মানুষটা যদি আমাকে কষ্ট করে বড় না করতো, তাহলে আজকে আমি পুলিশ অফিসার হতে পারতাম না। আমি তোকে এত আনন্দে, এত সুখে রাখতে পারতাম না। জানোয়ারের বাচ্চা, ভুলে গেছিস তোকে আমি কোথা থেকে তুলে নিয়ে এসেছি? তোকে আমি ফুটপাথ থেকে তুলে এনে রাজপ্রাসাদে এনে রেখেছি, আর তুই সেই রাজপ্রাসাদের রাজার সাথে তুই খারাপ ব্যবহার করছিস। আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার ঘর, অর্থ সম্পদ সবকিছু আমার, আর তুই আমার বাবাকে মাটিতে বসে ইফতার করে দিচ্ছিস। আমি তোর বোনকে এখন এখানে বস, তোর বোনকে আমি এখানে বসে এখন ইফতার করাবো। তুই এখানে বসে ইফতার করবি। আমার বাবাকে মাটিতে বসিয়েছিস না? আমার বাবাকে মাটিতে বসিয়ে ইফতার করেছিস, আমি নিজের চোখে দেখেছি। প্রতিটা দিন একটা মানুষ কখন আল্লাহর কাছে বলে জানিস যে আমাকে তুলে নাও? সে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছে যে আমাকে তুলে নিতে। আমার বাবা উঠবে না, আমার বাবা উপরে যাবে না। আমি তোকে দরকার হয় উপরে পাঠাবো, তুই এখানে বসে ইফতার করবি, এখানেই থাকবি। তুই মাটির মানুষ, মাটিতে থাকবি। সূর্য, আমি তোমার পায়ে পড়ি সূর্য, আমি তোমার বাবার প্রতি যে ভালোবাসা দেখলাম, তাতে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পারলাম ওনার সাথে এই ব্যবহারটা করা উচিত হয়নি। দেখো সূর্য, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার বোনের সামনে আমাকে আর ছোট করো না। আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমি কখনো করবো না। সূর্য, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ করে দেবো আমি তোকে মাফ করতে পারবো না। তুই যার সাথে অন্যায় করেছিস, আমার বাবার সাথে তুই অন্যায় করেছিস, যদি মাপ চাইতে হয় তাহলে ওই মানুষটার কাছে মাপ চা। বাবা, আমি আপনার পা ধরে বলছি, বাবা আমাকে প্লিজ মাফ করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার উচিত হয়নি আপনার সাথে এরকম করার। মানে আমি তো তোদের ঘাড়ের বোঝা হয়ে গেছি। আমি দুনিয়া হইতে চলে গেলে তোদের খোলামেলা সমস্ত মাঠ তোদের। না বাবা, আপনি সব কি বলতেছেন? আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আমাকে মাফ করবেন না। বাবা প্লিজ, আপনি আমাকে মাফ করে দেন। যা বাবা, আমি মাফ করে দিলাম। তোরাও তো একদিন মা হবে, তোরারও এই দিনটা আসবে কোনো দিন। যা বাবা, বাপ মা কোনো সময় সন্তানের দিকে রাগ গুসা হয় না, কোনো অভিশাপ দেয় না। যা, তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। আয় বাবা, তুই আয়, সবাই মিলে আমরা একখানে বসে ইফতার করবো। আয় বাবা, তোমার মতো বাবা যেন প্রতি ঘরে ঘরে হয় বাবা। তোমার মতো বাবা পেয়ে সত্যি আমার জীবনটা ধন্য বাবা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ।